আজকালের মধ্যে বেতনটা প্রথমত আমাদের দিয়ে দিন। নানা দাবিতে এসবিআই, এটিএম, সিকিউরিটি ও কেয়ারটেকারদের ডেপুটেশন তমলুক আরবিও দপ্তরে। আজ পূর্ব মেদিনীপুর জেলা এসবিআই, সিকিউরিটি ও কেয়ারটেকাররা নানা দাবিতে তমলুক আরবিও দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন। মূলত তারা দীর্ঘ 3 মাস সময় মতো তাদের ন্যায্য বেতন পাচ্ছেন না, তাদের পিএফ ও ইএসআই সঠিক সময় জমা হচ্ছে না সহ নানান দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করে। মূলত গ্লোবাল ফোর্স কোম্পানির অধীনে তারা রয়েছেন। সঠিক সময়ে তারা বেতন না পাওয়ায় তাদের সংসার চালাতে অসুবিধা হয়। ইএসআই জমা না হওয়ায় তারা চিকিৎসা করাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সব মিলিয়ে বিগত কয়েক মাস তারা হয়রানির শিকার হচ্ছেন। তাই আজ তারা কর্মচারী বৃন্দ এক হয়ে তমলুক হেড অফিসে তাদের নানা দাবি লিখিত আবেদন জমা করেন ও দ্রুত যাতে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি রেজিস্ট্রেশনের নাম করে তাদের থেকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা যে টাকা আদায় করেছে সেই টাকা ও তারা ফেরত আবেদন জানিয়েছেন। কর্মচারী সংগঠনের এক সদস্য জানান, আমরা খুশি। তমলুকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। উনি যাতে আমাদের এই পরিস্থিতিতে পাশে থাকেন, সমস্যা সমাধানে উদ্যোগী হন, আমরা এই আশা ওনার কাছে রাখবো। আমরা বিষয়টি মৌখিকভাবে জানানোর পাশাপাশি লিখিত ডেপুটেশন প্রদান করেছি। সমস্ত সমস্যার দিক উল্লেখ করে উনি এই সমস্যা সমাধান করবেন বলে আশাবাদী আমরা। আমাদের সকলের কলিগদের পক্ষ থেকে সবার মতামত নিয়ে আমরা আজ কয়েকদিন ধরে সকলের যে দুঃখ কষ্ট, যে বেতন হয়নি আর হচ্ছে যদি কোনো সময় 15 তারিখ, কোনো সময় 20 তারিখ, আবার পিএফ, ইএসআই সবকিছু আমাদের 6 মাস দেয়নি। গ্লোবাল ফোর্স কোম্পানি এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং বর্তমানও এখনো পর্যন্ত আমরা 23 তারিখ হয়ে গেল, 2 মাসের বেতন 2 মাস হতে গেল, আমরা পাইনি। ওই উদ্দেশ্যে আমরা আজকে তমলুক আরবিও অফিসের কাছে আমরা এসেছিলাম ডেপুটেশন দিতে এবং আমাদের দুঃখ কষ্ট জানাতে। ওনারা চ্যানেল ম্যানেজার এবং আরএমএর সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা গ্রহণ করেছেন। আমরা আরেকটি অনুরোধ এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা আমাদের গুরুজন ভেবে, আমাদের ছেলে ভেবে, আমাদের ভাই ভেবে, আমাদের বন্ধু ভেবে, যে ইউনিয়ন আমাদের এই সুরাহা করতে পারবে এবং যে ব্যক্তি হোক, যেভাবে হোক আমাদের এই দুঃখ কষ্ট দূর করতে পারবে, আমরা তার সঙ্গে আছি। আর অনুরোধ করব, এই ভিডিও যার কাছে যাবে আমি ওনাকে সম্মান জানিয়ে অনুরোধ করবো যে আমাদের আজকালের মধ্যে বেতনটা প্রথমত আমাদের দিয়ে দিই, দ্বিতীয়ত আমাদের ইএসআই আর পিএফটা সুরাহা করুন। সামনে মাসে আমাদের বোনাস সহ স্যালারি পাওয়ার একটা ব্যাপার আছে। যে কোম্পানির দেউলিয়া হয়ে গেছে বা কোনো কিছু একটা প্রবলেম বলছে, সেটা যাতে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে ওকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত যদি সে টোটালি আগের মাস থেকে সম্পূর্ণ ডেটের মধ্যে, টাইমের মধ্যে এবং ভদ্র ব্যবহার করে, তাহলে আপনারা সেই ব্যবস্থা করবেন। এইটুকু কথা বলে আপনাদের কাছে বড় জোরে অনুরোধ, আমাদের এইটুকু সহযোগিতা করুন। এক কর্মী জানান, আমরা একজোটে মিলিত হয়েছি জেলার প্রধান দপ্তরে 3 মাস সময় মতো বেতন না মেলায় আমাদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। শুধু বেতন নয়, প্রয়োজনীয় ইএসআই, পিএফ সমস্ত কিছু বিঘ্ন করছে কয়েক মাস ধরে। তাই ডেপুটেশন প্রদানের মধ্যে দিয়ে যাতে বিষয়টি নিয়ে ওনারা গুরুত্ব আরোপ করে সমস্যা সমাধান করেন, আমরা সেই নিয়ে ওনাদের কাছে আশাবাদী। উনি এও জানান, আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের। সমস্ত দাবি দাওয়া অভিযোগ আমরা জানিয়েছি। সমাধান না হলে বা সদুত্তর না পেলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মচারীদের একাংশ। সবাইকে, আমাদের কর্মী বন্ধু আছেন পূর্ব মেদিনীপুরে, হাউস কিপার এবং কেয়ারটেকার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসছেন আজকে আমাদের যে ডাকে, আমরা আজকে যে 2 মাস বেতন পাইনি, পিএফ, আমরা কোনো কিছুরই পাইনি। আমরা যেই ইউনিয়নের হাত ধরি না কেন, এই বার্তাটা যাদের কাছে যাবে, যদি আমাদের পাশে থাকে ওনারা, আমরা ওনাদের পাশে আছি। এটা আমাদের কর্মী বন্ধুদের কাছে অনুরোধ করব। আর আমরা এসবিআই এর কাছেও আবেদন করব, যেনারা এই ভিডিওটা আমাদের বার্তাটা যাবে, এসবিআই এর কাছে অনুরোধ করব, আপনারা ছেলেদের দিকে একটু দেখুন, যে ছেলেরা খুব প্রবলেমের মধ্যে আছে। আজকে আমরা বসে আছি তমলুক আরবিও অফিসে, চ্যানেল ম্যানেজারও অত্যন্ত ভালো লোক, উনি আমাদের সাথে কম্প্রোমাইজ করলো, আরএম সাহেবও দেখা করলো। অসংখ্য ধন্যবাদ আমাদের কেয়ারটেকার বন্ধুদের পক্ষ থেকে ওনাদেরকে। আর বেশি কথা বলবো না, আপনারা জানেন আমরা যদি কোনো সুরাহা পেয়ে থাকি ইউনিয়নের পক্ষ থেকে, আমরা ওনাদের সাথে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সব সিকিউরিটি, কেয়ারটেকার হাউসকিপিং আমরা এসছি তমলুক
আরবিও ব্রাঞ্চে। এর কারণ হচ্ছে আমরা গত 3 মাস থেকে আমাদের বেতন ঠিক টাইম মতো পাচ্ছি না আমরা। তার জন্য আমরা এসেছি আমাদের চ্যানেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে এবং আরএমের সঙ্গে কথা বলার পরে ওনারা বললেন যে ঠিক আছে, একটা ডেপুটেশন এখানে জমা করুন আর একটা আইডেন্টি দিবেন। আমরা যতটা পারছি যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যে আপনাদের এই ব্যবস্থা করছি। তো সেই হিসাবে আমরা এখানেও পূর্ব মেদিনীপুরের যত এসবিআই ব্যাংকের কেয়ারটেকার এবং হাউসকিপিং সবাই কিন্তু আমরা এখানে এসেছি। আমাদের করুণ আপনারা আমরা জানাতে এসেছি, আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। যে এমন পরিস্থিতি এখন আমাদের মানে ফ্যামিলি সংসার চলছে না মোটেই। সেই হিসাবে আমরা কিন্তু আজকে সবাই এসেছি এখানে, যাতে আমাদের এই ব্যবস্থাটা আমাদের তাড়াতাড়ির মধ্যে সলভ হয়। সেই জন্যই আমাদের বিশেষভাবে একদম আমরা অনুরোধ করছি ব্যাংকের কাছে বা যে কোনো ইউনিয়নের কাছে যে আমাদের এই জিনিসগুলো আপনারা দেখুন আর ভালোভাবে একটু আমাদেরকে সলভ করার চেষ্টা করুন। এবং এছাড়াও আমাদের ইএসআই পিএফ কোনো কিছুই জমা হচ্ছে না। আমাদের অনেকের মা বাবা অসুস্থ আছে। আমার নিজের ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার মা অসুস্থ, এতটাই তাদেরকে ডাক্তার দেখাতে পারছি না আমরা। আমাদের অনেক ছেলে আছে এখানে যাদের মায়ের অপারেশন হবে, বাবার অপারেশন হবে, তারা কিন্তু ইএসআই কোনো ফেসিলিটি পাচ্ছে না। তারা ঘুরে আসার পরে তারা কিন্তু ধার দেনা করে লোকের কাছে আত্মনিবেদন করে টাকার জন্য আত্মনাদ করে লোকের কাছে টাকা ম্যানেজ করছে। তারপরে সেই টাকাগুলো শোধ করবে কি করে? সেই সবের জন্য আমরা এখানে এসেছি আজকে, যাতে আমাদের এই জিনিসগুলো সব সলভ হয়। সেই জন্য আমরা আপনাদের কাছে বিরাটভাবে কাতুরি আনন্দ করে আমরা আপনার কাছে অনুরোধ করছি। এটাই এটাও বল যে আপনার যে কোনো ইউনিয়ন থেকে এই কোম্পানি বাদ দেওয়া হোক। এছাড়াও আমাদের এই কোম্পানি যা আমাদের সঙ্গে যেভাবে আমাদের সঙ্গে যে বিনিয়োগটা করছে, আমরা সবাই চাচ্ছি যে এই কোম্পানিকে হাঁটিয়ে অন্য কোনো কোম্পানিকে দেওয়া হোক, যাতে তারা সেইভাবে আমাদেরকে প্রতি মাসে ঠিকঠাকভাবে বেতন করে। আমরা কিন্তু এতটা বেতন না পাওয়ার পরেও আমরা কিন্তু এটিএম এ ঠিকঠাকভাবে ডিউটি করছি। আমরা কোনো কিছুতেই আমরা গাফিলতি করছি না। আমরা সব কাজগুলোই এটিএম ছাড়াও ব্যাংকের যেগুলো কাজ আছে, সাহেবদের অনেক সাহেবরা আমাদেরকে বলে যেটা করো ওটা করো, সেই সব কাজগুলো আমরা করছি। তারপরেও আমাদেরকে এতটা কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে যে আমরা আমাদের এখন কিছু বলার নেই, আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে। তাই জন্য আমাদের সবাই অনুরোধ আমাদের, যাতে এই জিনিসগুলো আপনারা সলভ করেন, তার জন্য একটু ব্যবস্থা করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি আমাদেরকে সবাই আমার বাড়ির লোক সবাই আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু আজকে আমরা এমন পরিস্থিতিতে কাজ করতেছি যেখানে মাথা উঁচু তো দূরের কথা, ফ্যামিলির কাছে আমরা মাথা উঁচু করে ঢুকতে পারছি না। সবসময় ঘরে যখনই ঢুকতে যাচ্ছি তখনই আমাদের কান্না পেয়ে যাচ্ছে, ছেলের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। আজ আমাদের মাথা নত সকলের কাছে আমাদের আজকে প্রেস্টিজের হয়ে যাচ্ছে। আমরা কি এমন কোথায় কাজ করেছি আমাদের কি এতটাই খারাপ? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছেই আমরা আজকে স্নেহ পাচ্ছি না, সকলের কাছে কথা খেলাপ হয়ে যাচ্ছে আমরা। তমলুক থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ।